হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হলো নভেম্বরের 27 তারিখ, সুস্মিতার বিয়ে। তো তোমরা এর আগের ব্লগটা নিশ্চয়ই দেখেছো, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। সুস্মিতার গায়ে হলুদের ব্লগটা অবশ্যই দেখে নিও, আমার চ্যানেলে আপলোড করা আছে। তো দেখো, সন্ধ্যাবেলায় আমরা রেডি হয়ে চলে এসেছি। তো এসে দেখছি ওর সাজগোজ কমপ্লিট হয়ে গেছে, ওর এখন ফটোশ্যুট চলছে। তো বরযাত্রীও কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে, তাই জন্য ওর এখন ফটোশ্যুটগুলো হয়ে যাচ্ছে, কারণ এই জায়গাটাতে বর বসার জন্য করা হয়েছে। এখনও নিমন্ত্রিতরাও এখনও এসে পৌঁছায়নি, কারণ আমরা অনেকটা তাড়াতাড়ি রেডি হয়েছি আর এই এখন সবেমাত্র সন্ধে। তো দেখো, ফাইনালি বরযাত্রী এসে পৌঁছে গেছে আর বরও চলে এসছে। তো তাই জন্য দেখো, এখন গোলাপ ফুল আর চন্দনের ফোঁটা নিয়ে আমরা এখন গেটের কাছে যাচ্ছি। তো যখন আমি বরযাত্রীদেরকে চন্দনের ফোঁটা দিচ্ছিলাম, তো তাদের মধ্যে একজন কাকিমা আমাকেও জোর করে কপালে চন্দনের ফোঁটা দিচ্ছিল, বলছে না তোমাকেও দিতে হয়। তো আর ওই দেখো, ওখানে বর গাড়ির জানলা থেকে উঁকি মারছে। তো এইবার সুস্মিতার মা এসেছে জামাই বরণ করার জন্য। যারা বরযাত্রী এসেছিল তারা সবাই ভেতরে বসে আছে। তো এইবার জামাই বরণ করা হবে। তো তোমরা সুস্মিতার বরকে দেখে নাও। তো প্রথমেই বলি, সুস্মিতার বরও কিন্তু আমার ফ্রেন্ড হয়, কারণ ওদের রিলেশনটা আগে থেকে থাকলেও ওদের কিন্তু শেষে দুই বাড়ির পক্ষ থেকেই দেখাশোনা করে কথাবার্তা হয়ে তারপর কিন্তু বিয়ের দিন ঠিক হয়েছে। তো সুস্মিতার বরের নাম হলো আনন্দ, তাই সুস্মিতা আর আনন্দ দুজনেই কিন্তু আমার ফ্রেন্ড হয়। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আর তোমরাও বিয়ে বাড়িটা এনজয় করো, আর আমরা কেমন এনজয় করেছি সেটাও তোমরা দেখতে থাকো। তোমার আশাতে এই পথ চলা যে আমার ভালো লাগে। বেশি চাই না তারপর এদিকে দেখো, পরকে নিয়ে যাওয়ার পর আমি কয়েকজনের সাথে কেমন মজা করছিলাম।
আমি যাকে পারছি সবাইকে চন্দনের ফোঁটা দিয়ে যাচ্ছি। আর অনেকে বলছে আর আমরা বরযাত্রী নয়, আমি তো মজা করছিলাম, কারণ আমি এখানকার আমাদের সবাইকে খুবই কম দেখছি। তারপর দেখো কাকিমার সাথেও আমি সেই মজাই করছিলাম। যাই হোক, তারপর চলে এসেছিলাম জামাই ঠকানোর জন্য। তো জামাই শেষ পর্যন্ত ঠকলো না আমরা ঠকেছি, সেটা তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। সবগুলা খেললে আনন্দ। খাবারটা নষ্ট হয়ে গেল, এটা তো নষ্ট হয়ে গেল। তো তোমরা তো দেখলে কেমন মজা হলো। তো শেষ পর্যন্ত কিন্তু আমাকে খেয়ে দেখাতে হলো যে কিছুই ছিল না। তো শেষ পর্যন্ত কিন্তু ওরাই ঠকে গেল, কারণ আমি কিন্তু সেখানে খেয়ে দেখালাম যে কিছুই ছিল না। কারণ এই বিয়েবাড়ির এই মজাতে সবাই কিছু না কিছু মেশায়, কিন্তু আমরা না মিশিয়ে ভালো খাওয়াতেই আমরা নিয়ে গেছিলাম, কিন্তু সেটাকে ওরা নষ্ট করে দিল। কিন্তু আমি সেটা খেয়ে দেখালাম যে কিছুই ছিল না। যাই হোক, ওরাই ঠকে গেল। তো দেখো, তারপর আমি মাকে খুঁজতে বেরিয়েছি, কারণ আমি অনেকক্ষণ মাকে দেখতে পাইনি, কারণ মায়ের সাথে একটু ছবি তুলবো, মায়ের সাথে একটু ভিডিও করবো বলে। তো মা তো খেতে চলে গেছিলো, যার জন্য দেখতে পাইনি। তারপরে যে দেখো মায়ের দেখা পেয়েছি, কারণ মা খেতে চলে গেছিলো। তো যাই হোক, এবার আমি খেতে বসবো, কারণ 10:30টাতে বিয়ের লগ্ন আছে, তার আগেই খাওয়াটা কমপ্লিট করে নেব, কারণ বিয়ে দেখতে দেরি হয়ে যাবে। তো চলো এবার তোমরা বিয়েটা দেখতে থাকো। কেন করো প্রিয়া ছলনা, মনে মনে দুজনে হৃদয়ের বাদলে, প্রিয়া তুমি আমার সাত পাখির বাধা, সাত পাখির বাধা। বলো প্রিয়া বলো, বলো না। তোমার সাথে এই পথ চলা যে আমার ভালো লাগে, এত ভালো আর এত খুশি যে আমি দেখিনি আগে। হাত বাড়ালে সামনে তুমি, এর বেশি চাই না। বলো প্রিয়া বলো, বলো না।
স্বপ্ন আমারে তোমার দু চোখে আমি সাজিয়ে দিলাম। মনে মনে আমি আমার আমিকে তোমার হাতে দিলাম। তোমার ছাড়া কাছে পাওয়া সে তো আমার অধিকার। বলো প্রিয়া বলো বলো না কেন। তো দেখো এরা তো এইদিকে বিয়েতে বসেছে, আর এইদিকে বুবু আর বৌদির কাণ্ড দেখো। এরা এইদিকে আলু গাজর মূলো যে যা পেয়েছে সব টুকরো করে কেটে নিয়ে বসছে আনন্দকে মারবে বলে, কারণ ওর মাথার যে টোপরটা আছে ওইটা ফেলাবে। তো অনেকবার কিন্তু মেরে মেরে মাথার টোপরটাকে ফেলিয়ে দিয়েছে, আর ব্রাহ্মণ মশাই ততবার কিন্তু খেপে যাচ্ছে। রাত পাখি বাঁধা সাত পাখি বাঁধা বলো প্রিয়া বলো বলো। বলো প্রিয়া বলো বলো কেন করো প্রিয়া ছলনা। মনে মনে দুজনে হৃদয়ের বাদনে প্রিয়া তুমি আমার সাত পাখির বাধা সাত পাখির বাধা। বলো প্রিয়া বলো বলো না। তোমার সাথে এই পথ চলা যে আমার ভালো লাগে। এত আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে। হাত বাড়ালে সামনে তুমি এর বেশি চাই না। আচ্ছা আর বাকি কিছু না কিছু না এখন বলছি না না অনলাইন না না আচ্ছা অনলাইন নাম্বারটা দে। আমরা এই রাতের বেলা ঘর থেকে বেরিয়ে আসছি, মাঠ দিয়ে আসছি ধান কাটা মাঠ দিয়ে আসার ফলে অনেক ডাকাতের অনেক মানে প্রভাব আছে, সেই বলে আমরা কোনো ক্যাশ নিয়ে আসিনি। মোবাইলটা সিন্ডিকের ভিতরে চাকার ভিতরে করে নিয়েছি। আরে আপনাদের অনলাইনে 10টা ললিপপ দিয়ে দে। ললিপপ শেষ হয়ে যাবে সন্ধ্যা করে। আরে পয়সা দিয়ে ঢুকে যান, নাহলে আমি কিন্তু দল চেঞ্জ করে দেবো। আমি ওই দল হয়ে যাবো। আচ্ছা ডিমান্ড কত? 10,000। আচ্ছা একটু সাইড দেখি ধরো। আচ্ছা 10,001
তো শেষ পর্যন্ত ওরা ইচ্ছায় আমাদেরকে 2011 টাকা দিয়েছে মিষ্টি খাওয়ার জন্য। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।